তো আজ আমি একটা মেকআপ টিউটোরিয়াল করতে চলেছি আমাদের ভেস্টিজের স্কিন ফর্মুলা 9 আর সমস্ত রকম প্রোডাক্টস দিয়ে আমরা কিভাবে মেকআপটা করি সেই জন্য আমি সবার আগে আমাদের যেটা আছে ডিপ ক্লিনজিং অয়েল, সেটা দিয়ে মুখটা ধুয়ে আসতে হয়। মুখটা ধুয়ে এসে আমি যেহেতু এডিট করতে পারি না, সেহেতু আমি আগে এটা দিয়ে ধুয়ে এসেছি। তো তারপরে আমি এই রেডিয়েন্ট গ্লো ফেস মাস্কটা আমি ট্রাই করে নিলাম একটু। তা এটা একটু টেনে গেছে, যেহেতু আমি এটা সন্ধ্যাবেলা করছি মেকআপটা, সেহেতু মানে রোদ্দুর না থাকলে, রোদ্দুর ছাড়া আমরা এই সি সিরামটাকেও ইউজ করতে পারি। এই হলো সেই সি সিরামটা, ভাইটামিন সি সিরাম। এটাকে আমরা ইউজ করতে পারি রোদ্দুরে না বেরোলে। যদি আমরা সকালবেলা মেকআপ করি তাহলে আমাদের এই ভাইটামিন সি সিরাম যেটা আমি ইউজ করলাম, এটা একদমই একেবারেই ইউজ করাটা উচিত নয়। এটা নর্মালি রাত্রেবেলাতে ঘুমানোর সময় ইউজ করা উচিত, বাট সন্ধেবেলা মেকআপ করলে করা যায়। তারপর আমি এখন ইউজ করে নিচ্ছি হচ্ছে হাইড্রেশন ক্রিমটা। ঠিক আছে, আমাদের SF9-এর যে হাইড্রেশন ক্রিমটা হয় সেটা আমি এখন ইউজ করে নিচ্ছি। এটা কেন বললাম, আমরা যদি দিনের বেলা বাইরে বেরোই তাহলে আমাদের নতুন যে আমাদের যে ক্রিমটা রয়েছে, সানস্ক্রিমটা যেটা লঞ্চিং হয়েছে SPF 50+++, তো ওটাকে আমরা ইউজ করতে পারি। কেন বললাম, ওটা সানস্ক্রিম আর আমাদের যেটা বলা হয় ওই ময়শ্চারাইজার, যেটা শীতকাল গরমকাল সবসময় আমাদের জরুরি। তো সেই কারণে আমরা তখন সানস্ক্রিনটাও ইউজ করতে পারি। এবারে হালকা করে আমি ইউজ করে নেব SF9 প্রো প্রেপ প্রাইম। খুব অল্প করে নিয়েছি, এইটুকু। কমপ্লিট। এবার আমি অ্যাপ্লাই করতে চলেছি ফাউন্ডেশনটা। যাই হোক, একটু শেষ হয়ে এসছে, নতুনটা খোলা হয়নি।
ফাউন্ডেশনটা তো ব্লেন্ড করে নিলাম, আমি তার আগে ভুলে গেছি একবার কনসিলারটা, আমি নর্মালি কনসিলার ইউজ করি না। কনসিলার আমি আমাদের মেস্টারের কনসিলার 001টা আমি ইউজ করছি। নর্মালি আমি কনসিলার ইউজ করি না, আমি কনসিলার এখন ইউজ করছি, এটা জাস্ট দেখানোর জন্য এনে রেখেছি, ইউজ করি না, এই ফার্স্ট টাইম ইউজ করছি আজকে। ওকে, এইবারে আমি অ্যাপ্লাই করব আমাদের যেটা আছে প্রফেক্স লোস পাউডার। এটা নতুনটা না, এটা পুরনোটা, মানে আমার কাছে স্টক ছিল, যেহেতু আমি স্টক করি প্রোডাক্ট, কিছু প্রোডাক্ট আমি স্টক করি, তো সেই হিসাবে আমার কাছে প্রোডাক্টের স্টক ছিল বলে এটা পুরনোটাই আমি ইউজ করছি। মানে নতুনটা আলাদা কিছু না, আলাদা একটু ওপরটা এরকম ব্ল্যাক হয়ে গেছে। তো এটা কমপ্লিট হলো। এবার যেটা স্টার্টিং হবে, যেটা করব আমি, সেটা হচ্ছে আইব্রো ডট। তো এটা পুরোটা দেখাতে পারছি না কারণ ভেঙে গেছে, খুলে গেছে। এটা হচ্ছে আমাদের ওয়েস্টিজে আগে এসেছিল, আগে ছিল এটা আইব্রো ডুও। তো ধরতে গেলে এটাকে এখনও বাঁচিয়ে রেখেছি। তবে তুলিটা আমার দুটুকরো হয়ে গেছে জাস্ট কিছুদিন আগেই, এই যে তুলিটা দুটুকরো হয়ে গেছে। তো ফলে এটাকে অনেক সামলে সামলে ইউজ করতে হয় আর কি। আসলে এই তুলিটা দিয়ে আইব্রো ড্র করতে খুব সুবিধে হয়,
যার জন্যে আমি এটাকে আমি রেখে দিয়েছি। ভেঙে যাবার পরেও দুটুকরো হয়ে গেছে, তারপরেও আমি এটাকে রেখে দিয়েছি যে এটা দিয়ে আমার আইব্রো ড্র করতে খুব সুবিধে হয়। যাই হোক, আমি হালকার উপরে আইব্রো ড্র কমপ্লিট করে নিলাম। কেমন লাগছে? ওকে, আইব্রো ড্র কমপ্লিট। এইবার হচ্ছে পালা আইশ্যাডোর। আমি যেটা করি, হচ্ছে আইশ্যাডোর তো অনেক রকম কালার আছে, আমার কাছে ডে প্যালেটটা নেই, আমি এই নাইট প্যালেটটা দিয়ে ইউজ করি। এবার দিনের বেলাতে বাইরে গেলে যেটা হয়, এই কালারগুলো প্রচণ্ড মানে গাঢ় কালার, প্রচণ্ড ডিপ কালার, যেটা প্রচণ্ডভাবে দেখা যায় চোখের ওপরে বা গালের কাছে দেখা যায় ব্লাশ করলে। আমি খুব একটা পছন্দ করি না যে খুব একটা ডিপ কালার, মানে খুব বোঝা যায়। তো সেই জন্য আমি যেটা করি, এটা হচ্ছে আমাদের 3-in-1 প্যালেট, যেটা হচ্ছে ব্লাশার, হাইলাইটার অ্যান্ড ব্রোঞ্জার। তো এটাকেই আমি আইশ্যাডো হিসেবে কাজে লাগিয়ে দিই দিনের বেলা। এখনও যদিও বা একটু বাইরে আলো আছে, তো ফলে আমি একটু নর্মালি একটু হালকা ঢালকা কালার একটু পছন্দ করি, খুব ডিপ কালারটা আমি পছন্দ করি না। যার জন্যে আমি করছি কি, এখান থেকে এটা নিয়ে চোখের কর্নারটা এঁকে দিলাম। এইবারে যেটা করব, সেম কালার থেকে আমি এই যে আইশ্যাডো প্যালেটটা, ব্লাশারটা, এই ব্লাশারটা থেকে আমি ব্লাশারের এই হালকা কালারটাকে আমি আইশ্যাডো হিসেবে ইউজ করছি। কেন আমার ভালো লাগে, এই কালারটা এতটাই হালকা যে অনেকটা মানে ব্লেন্ড করার পরেও এই কালারটা খুব একটা বোঝা যায় না। আর সত্যি বলতে দিনের বেলা বেরোনোর জন্য, দিনের আলোতে বেরোনোর জন্য এমন একটা কালার সত্যিই খুব জরুরি, সেটা প্রচণ্ড লাইট হয়, খুব একটা বোঝা যায় না। তো বোঝা একদমই যাচ্ছে না সেটা আমি জানি, বাট আমি এই কালারটা ইউজ করেছি। আর একটু করে দিলাম, তাতেও যে খুব একটা বোঝা যাচ্ছে তাও নয়। তো যাই হোক, করলাম। এইবার পালা হলো আমার আইলাইনার পরার। এটা আমি আইলাইনারটা নিয়ে বসিনি। এটাও প্রায় হয়েছে, কিন্তু এটা না একটু বেশি, জানি না খারাপ লাগছে কিনা। তো কেমন লাগছে?
আইলাইনার কমপ্লিট হলো। ও আচ্ছা, দেখাতেই ভুলে গেছি, এটা হচ্ছে আমাদের মেস্ট্রলের আইলাইনার, মেস্ট্রল অফ মিলানের পেন আইলাইনার। এটা তিনটে আছে, পেন্সিল আইলাইনার, পেন আইলাইনার, এটা হচ্ছে পেন আইলাইনার। ওকে, আর হচ্ছে এবার হচ্ছে মাস্কারা। তা এটা হয়ে গেল মাস্কারা। যাই হোক, মাস্কারাটা করতে গিয়ে এখানে একটা কাজলের টান লেগে গেল। আসলে যে মাস্কারার যে ব্রাশটা আমার হাত থেকে না একটু জাস্ট পিছলে গেছিলো, যার জন্যই এটা হয়েছে। একটু পিছলে যাওয়াতে অবস্থা একটু খারাপ হয়ে গেল, আছে চোখ থেকে একটু জল বেরিয়ে গেছে। এটা হচ্ছে সেই আইব্রো ডুয়োর ব্রাশের অর্ধেকটা। এক প্রকার একটু আছড়ে নিলাম, মানে আছড়ে নিলাম। এইবারে যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের পেন্সিল আইলাইনার, যেটাকে আমি কাজল হিসাবে ইউজ করি। আমি আলাদা করে কাজল ইউজ করি না, পেন্সিল আইলাইনারটাকেই কাজল হিসাবে ইউজ করি। তো এ হয়ে গেল আমার কাজল কমপ্লিট। এবার এই নিচের চোখের পাতাটা একটু শুকিয়ে গেলে নিচের দিকে যে ছোট ছোট কালো দাগগুলো পড়েছে এগুলো একটু মুছে নেব, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এতক্ষণ ধরে আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে মানে যেটার মধ্যে নিয়ে আমি কাজ করছিলাম, মানে এরকম মেকআপগুলো করছিলাম, এটা হচ্ছে আমাদের পার্ল কম্প্যাক্ট, যেটা আমার সবথেকে প্রিয় একটা প্রোডাক্ট। খুব ভালো লাগে এই প্রোডাক্টটা আমার। আমি যবে থেকে ভেস্টিজের কালার কসমেটিক্স ভেস্টিজের প্রোডাক্টসগুলো আমি ইউজ করি, তবে থেকে আমি এই প্রোডাক্টসটাই মানে এটাকেই ইউজ করি আমি। এবারে আমি এটা একটুখানি মুছে নিই।
চলো এটুকু আমি একটু মুছে নিয়েছি। মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইবার পালা আমার ব্লাশারের। এইবার পালা হচ্ছে আমার ব্লাশারের। আমি ঠিক এই কালারটা ইউজ করব, এটা একেবারেই বোঝা যায় না। এই ব্লাশারের একটা সুন্দর কাহিনী আছে, কারণ আমি যখন প্রথম ব্লাশার কিনি, আমি ব্লাশার কিভাবে ইউজ করে আমি জানি না। তো মানে আমি লোককে দেখতাম ব্লাশার ইউজ করে, বাট আমি যখন স্টার্টিং করলাম ব্লাশার ইউজ করা, তখন আমি এখান থেকে দাগ দিয়ে একটা তার উপরে করতাম। তো এখন মোটামুটি হালকা ফুলকা ইউজ করতে শিখে গেছি, মোটামুটি ভালো লাগে। তো ফাইনালি কমপ্লিট হলো। আর হচ্ছে এইবার হচ্ছে পালা লিপস্টিকের। তো দুটো কালার আমি আজকে ভাবছি মারুনটা ইউজ করব, বহুত দিন ইউজ করি না মারুন কালারটা। এই হয়ে গেল লিপস্টিকের কালার। আর কানের দুলটা পরে নিলাম। তো আমি কেমন লাগছি আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েলথ, বাই।